আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার জীবনটা যদি 50 হয়ে থাকে, তোমার জীবনটা যদি 60 বছর হয়ে থাকে, 50 বছর আগে, 60 বছর আগে তোমার দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ডাক ছিল না, তোমার কোনো কিছু ছিল না। 50 বছর আগ পর্যন্ত তোমার কিছু ছিল না। আমি আল্লাহ তোমারে দয়া কইরা তোমারে হাত দিলাম, পাও দিলাম, শরীর বানাইলাম, তারপরও তোমার অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে ইচ্ছা করে পারতাম তোমাকে অপারেশন করাইয়া দুনিয়ার মুখ না দেখাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া কইরা, মায়া কইরা তোমাকে আমি আল্লাহ রু দিলাম। দুনিয়াতে আসছো, দুনিয়াতে আইসা বান্দা একটু চিন্তা করো শনি, দুনিয়াতে আসার পর 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 তোমার সেকেন্ড শুরু হয়ে গেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর। একটা সময় আসতে আসতে তোমার কাঁচা চুলগুলা তো এক সময় আইসা পাইকা যায়, কিন্তু এমন সময় আসবে তুমি আমি আল্লাহকে ডাকতে চাইবা, আমি আল্লাহ তোমাকে ডাকার মতো যোগ্যতা দিব না। তুমি পাও 2টা দিয়া তোমার মন চাইবে পারাইয়া পারাইয়া মসজিদে যাইতে, কিন্তু আমি আল্লাহ তোমারে প্যারালাইসিস বানাইয়া তোমার পাওগুলা অবশ বানাইয়া দিব। তুমি চাইবা এই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে, এমন সময় আসবে আমি আল্লাহ তোমারে প্যারালাইসিস বানাইয়া তোমার জবানটা বন্ধ করে দিব। তোমার মন চাইবে এই 2টা হাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে, এমন সময় আসবে রে বান্দা তোমার 2টা হাত প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, হে ঈমানদার, ওই দিনের কথা স্মরণ কর। কোন দিন? যেই দিন তোমার পাও তোমার নিজের থাকবে না, যেই দিন তোমার হাত তোমার নিজের থাকবে না, তোমার চোখ তোমার নিজের থাকবে না, যেই দিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার নিজের থাকবে না। এই হাবিবিয়া এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কত মানুষ প্যারালাইসিসের রোগী হইয়া বিছানায় পড়ে আছে, কত মানুষ টাইফয়েড হইয়া পাও চলে গেছে। এই তো কিছুদিন আগে করোনা ভাইরাস হইয়া মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা প্যারালাইসিস হইয়া মাটির ভিতর বিছানায় পড়ে গেছে, তাদের কাছে দেখলে দেখবেন তারা পোলাপানের মতো ডাক দিয়ে বলে, আব্বু। মসজিদের ইমাম সাহেব গেলে বলে, হুজুর দোয়া কইরেন, আমার মনটা চাই মসজিদে যাইয়া নামাজ পড়তে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমারে সময় দিছিলাম, একটা সময় তোমার শরীরে শক্তি ছিল, বল ছিল, তোমাকে আওয়ামী লীগে টানছে, তোমাকে বিএনপিও টানছে, তোমাকে জামাতীয় ইসলামে টানছে, তোমাকে হেফাজত টানছে, যুবক তোমার মর্যাদা ছিল, কিন্তু আরেকটা সময় আসবে রে বান্দা, তোমার প্রত্যেকটা অঙ্গে পতঙ্গে আমি আল্লাহ জং ধরাইয়া দিব। ওই সময় তুমি যদি আবারও চাও আমি আল্লাহর ডাকতে, তুমি পারবা না। বান্দা, তুমি জানো তোমার সন্তানটা যখন তোমার আব্বা বলে ডাক দেয়, তোমার সন্তান তোমার আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। তোমার মা যখন তোমার বাবা ওইলা কোলে নেয়, তোমার গালে চুমা খায়, মুখে চুমা খায়, আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকাইয়া থাকি। আমি আল্লাহ চিন্তা করি, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ ঘুমায়ও না, খাইও না। ও বান্দা, বড় আদর কইরা তোর বানাইলাম, এই জবান দিয়া কখন তুই আমি আল্লাহরে ডাক দিবি? আল্লাহর নবী বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, নবী গো, আপনি আপনার উম্মতদের সামনে
আপনার মুমিন উম্মতগুলার সামনে কোরআনের কথাগুলা বলুন, নামাজের কথাগুলা বলুন। আমি আল্লাহ যেই কাজের আদেশ করেছি ওই কাজগুলার কথা বলুন। বললে কি হবে? আমার বান্দা যারা মুমিন তাদের ঈমানের ব্যাটারি চার্জ হবে। আপনারা যে আসছেন এখান থেকে কিছু নিয়ে যেতে চান? জি। বিনিময় চান? চান না? আমি তো চাই। যারা কোরআনের মাহফিলে বসেন আল্লাহ তাআলা তাদেরকে দুইটা বিনিময় দেয়। বলুন তো কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে বলেন আল্লাহ তাআলা, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। কণ্ঠ ভালো হলে বুঝে আল্লাহু আকবার বলতেন। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেই, আর আমি আল্লাহর যাকে ইচ্ছা, আমার যে বান্দাটা বিনয়ী হয়ে যায় আমি আল্লাহর দিকে মাথাটা নত করে দেই। মাথাটা নত করিয়া আমি আল্লাহর দিকে আগাইয়া আসে। আমি আল্লাহ কি করি জানো? আমি আল্লাহ ওই বান্দাটাকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কোলে টেনে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিদেই এই রহমতি জান্নাতি মাহফিল আসার মতো তৌফিক দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার কোরআনের মাহফিলে বসার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার, আপনারা জিকির করছেন কার বলুন তো? আরো জবান খুলে বলুন, জিকির করছেন কার? আল্লাহ আপনাদের জিকির করে, বিশ্বাস আছে? আবার বলুন, বিশ্বাস আছে? মুসলমান ভাইরা আমার, ঐতিহাসিক খানকায় হাবিবিয়ার উদ্যোগে আল্লামা মুফতি হাবিবুজ্জামান পীর সাহেব সোনারগাঁয়ের আলেমদের মাথার তাজ, এই এলাকার মুকুট, ওনাকে উপলক্ষ করিয়া 64তম মাহফিলে যখন আপনারা বসে গেছেন, শুধু আপনারা বসেন নাই, এই মাহফিলে আল্লাহর ফেরেশতারাও বসে গেছে। এ মুসলমান, এইখান থেকে কিছু ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে তোমরা কোথায় থেকে আসলা? তারা উত্তর দেয়, আল্লাহ খানকায়ে হাবিবিয়ার 5 দিন ব্যাপী মাহফিলের ওইখান থেকে আসছি। আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি করতে দেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা তুমি আল্লাহর জিকির করে। আল্লাহ বলে, না ফেরেশতারা, আর কি করতে দেখে আসছো? আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দাগুলা মূল্যবান সময়গুলা কাজে ব্যয় না করে আরামের বিছানা সারিয়া নরম বিছানায় বসে গেছে। আল্লাহ বলেন, তারা কি করে কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা কোরআনের কথা শুনে। আমার আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা, আর তারা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা কোরআনের মাহফিলে বইসা ইলম শিখে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ফাইয়াশাউ ইয়াতলুগুন, ও ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখছে নাকি?
ফেরেশতারা বলে আল্লাহ তোমার জান্নাত তো তারা দেখে নাই। আল্লাহ বলেন হাল রাউহা, এবার তারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা গুলা তুমি আল্লাহরও দেখে নাই। আল্লাহ বলেন ফাইয়াশাউ ইয়াতলুগুন, তারা কি চাই কি চাই? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা গুলা তোমার জান্নাত চাই। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে হাল রঙা, তারা আর কি চায়? তারা কোরআনের মাহফিলে বসে অনেকে কান্না করে, চোখের পানি জোরে জোরে কান্না করে। আল্লাহ বলে কোরআনের মাহফিলে বসে তারা কেন কান্না করে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার বান্দাগুলা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, আমার বান্দাগুলা আমার জাহান্নাম দেখছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দাগুলা তোমার জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ ফিল আরদি খলিফা, আমি আল্লাহ বড় আদর করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আমার বান্দাগুলা বানাইছি। আমার বান্দাগুলা আমি আল্লাহরে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও আমি আল্লাহরে ভয় করিয়া করিয়া এই ঠান্ডা শীতের ভিতর হাবিবিয়া খানকার উদ্যোগে 5 দিন ব্যাপী মাহফিলের কোরআনের মাহফিলে বসিয়া কোরআনের কথাগুলা শুনে জিকির করে। ফেরেশতারা সাক্ষী থাক, কাল কিয়ামতের দিন যখন আমার বান্দাগুলা আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাবে, এই কোরআনের মাহফিলের উসিলায় আমি আল্লাহ আমার বান্দাগুলার নামগুলা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিব। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। বলুন পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। বলুন পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লাখ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগলে জবান খুলে বলি আল্লাহু আকবার। কে কে ঘুমায় আছেন একটু হাত তুলে দেখান তো। সবাই জাগ্রত আছেন? এবার কে কে জাগ্রত আছেন একটু আমার মালিকের হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। আপনাদের হাতগুলো আমার আল্লাহর ফেরেশতারা দেখতেছেন। হাত দুইটা নামান। যদি সামনে 2-4টা কথা বলে থাকবেন তো ইনশাল্লাহ। কে কে থাকবেন আবার একটু হাত তুলে দেখেন ইনশাল্লাহ। হাত তুলাইলাম কেন জানেন? ঠান্ডা পড়ছে, সবাই ঝুমাইতেছেন। কোরআনের মাহফিল এমন মাহফিল, যখন আপনি কথা শুনবেন আপনার মন দেন খেন কোথায় থাকতে হবে?
ওইদিকে থাকতে হবে, যদি না থাকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। তাহলে আমরা এই কোরআনের মাহফিলে আসতে পারি খুশি না বেজার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এই কোরআনের মাহফিলে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবানটা খুলে আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আনিসুল গরিবিন, নবিয়ুল হারামাইন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফিয়ে কাউসার, তাজেদারে নামদার, হুজুর আকরাম, সৈয়দুনা, কুদওয়াতুনা, রহমতের নবী, বরকতের নবীর শানে দুরুদ সালাম পাঠ করছি। সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকার সন্তান আহমদুল্লাহ হুসাইনি সাহেব যখনই যেই জায়গায় কথা বলেন কোরআন থেকে কথা বলে। কোরআন থেকে কথা বললে কি হয় জানেন? আপনি বুঝেন আর না বুঝেন, যখন কোরআন তেলাওয়াত শুনবেন, একটা অক্ষর যখন পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় কয়টা লিখে লিখে দিবেন বলুন তো? আবার জোরে বলুন কয়টা? এজন্য আমরা যখন কোরআন থেকে কথা হয়, বুঝি আর না বুঝি, আমরা কোরআনের কথাগুলো কি করব? খেয়াল করে শুনবো। তাহলে কি হবে? যতগুলো আয়াত পড়া হবে প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনার আমল নামায় 10টা করে যিনি লিখে দিবেন বলুন তো তিনি কে? আরো জবান করে বলুন তিনি কে? যদি আমি কোরআন থেকে কথা বলি শুনবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর ভূমিকা লম্বা করব না, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। 114টি সূরার মধ্যে ছোট একটা সূরা সূরাতুল আসর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই ছোট সূরার প্রথমে আমার আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাসারা সবাইকে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ বললেন কাফের মুশরিক যারা আছে মুসলমান সহকারে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু 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 কারা? কয় 4 শ্রেণীর মানুষ ছাড়া। বলুন তো কয় শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে, 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা অসৎ কাজে ধৈর্য সবুরের সাথে বাধা প্রদান করবে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এটা হইল সাবলীল অনুবাদ। সূরাতুল আসরে আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। বলুন তো কিসের সম্পদ? আবার বলুন কিসের শপথ? মুফাসসিরদের সরদার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই সময় নিয়ে 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর বলছেন দাহার। 1 নম্বরে কি বলছেন? জোরে আমার কথা বুঝলে বলেন কি বলছেন? দাহার বলা হয় কাকে জানেননি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন দীর্ঘ সময়কে বলা হয় দাহার। কি বলা হয়?
প্রথমে আল্লাহ তাআলা বললেন, দাহার দ্বারা বুঝাইলেন যুগের কসম। দ্বিতীয় নম্বর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন আস-সাআ, কিয়ামতকে বলা হয় ওয়াল আসর। তৃতীয় নম্বরে তাফসীর কুলের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরে মেকবাস মিন তাফসীরে ইবনে আব্বাসে, নবীজির আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচাইতে সুন্দর ব্যাখ্যা করেছেন, আল ওয়াক্তু বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আল ওয়াক্তু বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা, আসর ওই সময়টাকে বলে, কোন সময়? যেই সময়টা সূর্যটা বাম দিকে হেলে যায়। মাগরিব নামাজের আগ মুহূর্তে মাঝখানটা একটা সময়, এই সময়টাকে বলা হয় আসর। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিমাহুল্লাহ বুঝাইতে চাইলেন আসরের সময়টা বলা, আল্লাহ তাআলা কসম খাইছেন, কারণ আসরের সময়টা আল্লাহর কাছে বড় দামি, আসরের সময়টা আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ। নবী আলাইহিস সালাম বলেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তিটা আসরের নামাজ ছেড়ে দেয়, কোন নামাজ ছেড়ে দেয় বলুন তো, আবার বলুন কোন নামাজ? ফাকান্নামা আহলুহু ওয়া মালুহু, কেমন জানি ওই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে ক্ষতিগ্রস্তর ভিতরে থাকে। আসর নামাজ এমন এক নামাজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারাকনা ওয়া হুম ইউসাল্লুন ওয়াজাদনা ওয়া হুম ইউসাল্লুন। আসরের সময় এমন একটা সময়, যেই সময়টা শিফটটি চেঞ্জ হয়। সকালবেলা ফজর যখন হয়ে যায়, আসরের সময় যখন পার হয়ে যায়, সকালবেলা যেই ফেরেশতাগুলা আসে আসরের নামাজের পর ওই ফেরেশতাগুলা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলাকে কোথায় রাইখা আসছো? ফেরেশতারা ডাক দিলা বলেন, আল্লাহ ওয়াজাদনা ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ তোমার বান্দাগুলাকে আমরা আসরের নামাজ অবস্থায় রাইখা আসছি। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা তারপরে আবার যেই ফেরেশতারা চলে আসে, ওই ফেরেশতাগুলাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলাকে কোথায় গিয়া পাইছো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলাকে আমরা ফেরেশতারা নামাজরত অবস্থায় পেয়েছি। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। এজন্য এই সময়টাকে আসরের সময় বলেছে। আপনারা নামাজ পড়েন তো ইনশাল্লাহ? আবার বলুন, নামাজ পড়েন তো? সারা রাত ওয়াজ শুনলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লেন না। হাজার রাত্রের ওয়াজ আর একুক্ত ফজরের নামাজ কি হবে না? তুলনা হবে। আবার নামাজ পইরা যখন একটা কোরআনের তেলাওয়াত শুনবেন, এই তেলাওয়াতটা হাজার রাত্রের চাইতেও দামি হয়ে যাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় বড় দামি জিনিস, এই জন্য শায়ের বলেন, সময়ে থাকিতে কররে মন উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে ফিরে আর পাবে না। সময় থাকিতে কররে মন উন্নতি কামনা, সময় ফিরে গেলে ফিরে আর পাবে না। নদীলে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আপনাদের এলাকায়
আপনারা এলাকায় কত অসংখ্য মানুষ রয়েছেন, কিন্তু তারা কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আপনারা কোরআনের মাহফিলে আসছেন। এই এলাকার অনেক যুবক আছে, হাতের ভিতর মোবাইল রয়েছে। অনেক যুবক আছে রে ভাই, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে। অনেক যুবক আছে আজকে বিভিন্ন আড্ডায় বসে রয়েছে। মুসলমান, আল্লাহ তাআলা বলেন সময়কে মূল্যায়ন করো, কারণ সময় যদি একবার তোমার থেকে চলে যায়, 2025 সাল আপনার জীবন থেকে চইলা গেছে। আপনি যদি 1000 জীবন আবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আবার 25 সাল দাও, কিয়ামত হয়ে যাবে, আপনার লাইফে আর সময় 2025 সাল আসবে না, ঠিক কিনা বলন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে পাঠাইলাম, 50 বছর তোমাকে হায়াত দিলাম, 60 বছর তোমাকে হায়াত দিলাম। তোমার জীবনের উল্লেখ বলতে কিছু ছিল না। কি অবস্থা ছিল? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আব্বা, ও আব্বা ঘুমাইতেছো? আব্বা আপনাদের খারাপ লাগতেছে? ভাল শুনবেন আরো কিছু কথা বললে? কে কে শুনবেন একটু হাত তোলেন তো দেখি, দেখি কার কার আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার জীবনটা যদি 50 হয়ে থাকে, তোমার জীবনটা যদি 60 বছর হয়ে থাকে, 50 বছর আগে, 60 বছর আগে তোমার দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ডাক ছিল না, তোমার কোনো কিছু ছিল না। 50 বছর আগ পর্যন্ত তোমার কিছু ছিল না। আমি আল্লাহ তোমারে দয়া কইরা তোমারে হাত দিলাম, পাও দিলাম, শরীর বানাইলাম, তারপরও তোমার অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে ইচ্ছা করে পারতাম তোমাকে অপারেশন করাইয়া দুনিয়ার মুখ না দেখাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া কইরা, মায়া কইরা তোমাকে আমি আল্লাহ রু দিলাম। দুনিয়াতে আসছো, দুনিয়াতে আইসা বান্দা একটু চিন্তা করো শুনি, দুনিয়াতে আসার পর 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 তোমার সেকেন্ড শুরু হয়ে গেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর। একটা সময় আসতে আসতে তোমার কাঁচা চুলগুলা তোমার সময় আইসা পাইকা যায়, কিন্তু এমন সময় আসবে তুমি আমি আল্লাহকে ডাকতে চাইবা, আমি আল্লাহ তোমাকে ডাকার মতো যোগ্যতা দিব না। তুমি পাও 2টা দিয়া তোমার মন চাইবে পারাইয়া পারাইয়া মসজিদে যাইতে, কিন্তু আমি আল্লাহ তোমারে প্যারালাইসিস বানাইয়া তোমার পাওগুলা অবশ বানাইয়া দিব। তুমি চাইবা এই জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে। এমন সময় আসবে আমি আল্লাহ তোমারে প্যারালাইসিস বানাইয়া তোমার জবানটা বন্ধ করে দিব। তোমার মন চাইবে এই 2টা হাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে। এমন সময় আসবে রে বান্দা, তোমার 2টা হাত প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, হে ঈমানদার, ওই দিনের কথা স্মরণ কর। কোন দিন? যেই দিন তোমার পাও তোমার নিজের থাকবে না, যেই দিন তোমার হাত তোমার নিজের থাকবে না, তোমার চোখ তোমার নিজের থাকবে না, যেই দিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার নিজের থাকবে না। এই হাবিবিয়া এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কত মানুষ প্যারালাইসিস রোগী হইয়া বিছানায় পড়ে আছে, কত মানুষ টাইফয়েড হইয়া পাও চলে গেছে। এই তো কিছুদিন আগে করোনা ভাইরাস হইয়া মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা প্যারালাইসিস হইয়া মাটির ভিতর বিছানায় পড়ে গেছে, তাদের কাছে দেখলে দেখবেন তারা পোলাপানের মতো ডাক দিয়ে বলে, আব্বু। মসজিদের ইমাম সাহেব গেলে বলে, হুজুর দোয়া কইরেন,
আমার মনটা চাই মসজিদে যাইয়া নামাজ পড়তে, কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমারে সময় দিছিলাম, একটা সময় তোমার শরীরে শক্তি ছিল, বল ছিল, তোমাকে আওয়ামী লীগে টানছে, তোমাকে বিএনপিও টানছে, তোমাকে জামাতেও ইসলামে টানছে, তোমাকে হেফাজত টানছে, যুবক তোমার মর্যাদা ছিল, কিন্তু আরেকটা সময় আসবে রে বান্দা, তোমার প্রত্যেকটা অঙ্গে পতঙ্গে আমি আল্লাহ জং ধরাইয়া দিব। ওই সময় তুমি যদি আবারও চাও আমি আল্লাহরে ডাকতে তুমি পারবা না। বান্দা তুমি জানো তোমার সন্তানটা যখন তোমার আব্বা বলে ডাক দেয়, তোমার সন্তান তোমার আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। তোমার মা যখন তোমার বাবা ওইলা কুলে নেয়, তোমার গালে চুমা খায়, মুখে চুমা খায়, আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকাইয়া থাকি। আমি আল্লাহ চিন্তা করি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ ঘুমায়ও না খাইও না। ও বান্দা বড় আদর কইরা তোর বানাইলাম, এই জবান দিয়া কখন তুই আমি আল্লাহরে ডাক দিবি? আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। কত এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই তো নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলো? ওরে কত এই দুনিয়ার মায়াই পড়ে ও মন করছ কত বাহানা, এই তো নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বন্ধু বান্ধব যারাই ছিল ও তোর একে একে সবই গেল রে। ঠিক কিনা বলো? ও তোর মা বাবা যারাই ছিল একে একে সবাই গেল রে, তবেও তুই থাকিবি বসে, শুনবি না কি কোনো বালা বাগানা, এই তো নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বল? যারা দুনিয়ার মায়া সাইরা সময়টাকে মূল্যায়ন করেছে, সময়টাকে দাম দিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার দুনিয়ায় কোনো দাম ছিল না, মূল্যায়ন ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোনো মূল্যায়ন ছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোনো দাম ছিল না। তারা সময়কে মূল্যায়ন করেছেন, আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে আমল করিয়া 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 দুনিয়ার জমিন থেইকা জান্নাতের টিকেট নিয়ে বিদায় হয়ে গেছে। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মুসলমান, সময় বড় দামি জিনিস, সময় যদি একবার চলে যায় আর ফিরে আসবে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ওয়াল্লাস, সময়ের শপথ। সূরাতুল আসর এমন একটি সূরা আপনারা জানেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা যদি কোরআনের 114 সূরার ভিতর আর কোনো সূরা নাজিল না করতেন, শুধু সূরাতুল আসরই নাজিল করতেন, মানুষ আল্লাহকে চিনার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ পাওয়ার জন্য এই সূরাতুল আসরে যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আমি আপনি তো আসছি, সালাম বিনিময় করছি,
আমি আপনি মুসাফা করি, কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নত কি ছিল? সাহাবায়ে কেরাম একজন যখন আরেকজনের সাথে দেখা হইতো, তারা একজন আরেকজনের সাথে কথা বলতেন, কথা বিনিময় করতেন। কথা বিনিময় শেষ, তারা যখন বিদায় হয়ে যাবেন, একজন আরেকজনের হাত ধরতেন। কি ধরতেন বলুন তো? হাত ধরতেন, দইরা বলতেন ইজিল তাকায়া লাম ইয়াতাফাক্কারা ইল্লা আইয়াকরা আহাদুহুমা আলাল আখিরি সূরাতুল আস। তুমি আর আমি সারা দিন কথা বলছি, কিন্তু শেষ কথাটা কি বলতেন? তারা হাত ধরে বলতেন, ভাই তুমি আমার থেকে সূরাতুল আসর শোনো। একজন আরেকজনকে সূরাতুল আসর শুনাইয়া একজন আরেকজন থেকে বিদায় হয়ে যাইতেন। তাহলে সূরাতুল আসরকে তারা কতটা মর্যাদা দিতেন। এই সূরাটা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন সময়ের শপথ, সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন। কিন্তু চার শ্রেণীর মানুষ ছাড়া, চার শ্রেণীর মানুষের ভিতরে এক নাম্বার বললেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। বলুন তো কি আনবে? আবার বলুন কি আনবেন? ঈমান আনলেন। ঈমান কাকে বলেন? ঈমান কাকে বলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন ঈমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে মুখে জবান দিয়ে বলা, অন্তর থেকে বিশ্বাস করা। আর যেটা আপনি বললেন এইটা আমলে পরিণত করার নাম হইল ঈমান। ঠিক কিনা বলুন? ঈমান যখন আনছেন, আপনি দাবি যখন করেছেন মুমিন, আল্লাহ বললেন তোমার মুখের কথা বিশ্বাস করি না, মুখের কথা বিশ্বাস করি না, প্রমাণ দাও, প্রমাণ দাও তুমি যে ইমানদার। আল্লাহ বললেন পরীক্ষা দাও, পরীক্ষা দাও। আল্লাহকে বললাম আল্লাহ কি দিয়া পরীক্ষা করবা? এই দুনিয়ার জমিনে আপনি যখন 9-এ পড়েন, 10-এ পড়েন, আয়ে বিয়ে পরীক্ষা দেন, আপনাকে একটা সিলেবাস ধরাইয়া দেয়, কই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবা। তোমাকে সময় দিলাম 3 মাস, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি কলেজে যাইয়া পড়লেও বাধা দিব না, পড়লেও বাধা দিব না, না পড়লেও বাধা দিব না। কিন্তু বান্দা তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার ফলের পর দেখা যাইবে তুমি ফাঁস করছো না ফেল করছো। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তোমার জন্য 2টা রাস্তা, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। 2টা রাস্তা দিলাম, বান্দা তার মাঝখানে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা যখন করব, তুমি পরীক্ষায় ফাঁস হইলো কিছু বলবো না, ফেল হইলো কিছু বলবো না। কিন্তু কিয়ামতের দিন যখন দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহ ওই সময় দেখব তুমি জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন পরীক্ষা দাও। বলুন তো কি দাও? আরো জবান খুলে বলুন কি দাও? আল্লাহ বলেন পরীক্ষা দাও। আল্লাহকে বললাম আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আমার আল্লাহ বলেন তোমাকে 5 জিনিস দিয়া পরীক্ষা করব। কয় জিনিস দিয়া? আমার আব্বা, ও আব্বা ঘুমাইতেছে নি? আমার অভ্যাস, একজন ঘুমাইলে আপনাকে 2 সেকেন্ড আমার আপনাকে সামনে যাইতেছে। বিরক্ত হইতেছেন না কষ্ট পাইতেছেন? আগে কান ধরে মাপ চাই, বেয়াদবি মাপ করবেন। আল্লাহ বললেন পরীক্ষা দাও। বলুন তো কি দাও? আবার বলুন কি দাও? মাশাল্লাহ, মাশাল্লাহ। পরীক্ষা দিবা। আল্লাহ বলেন তোমাকে 5 জিনিস দিয়া পরীক্ষা করব। কয় জিনিস দিয়া? 1 নম্বরে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবান খুলে বলি আল্লাহু আকবার। 1 নম্বরে পরীক্ষা করব কি দিয়া? তোমাকে ভয় দিয়া। 2 নম্বরে পরীক্ষা দিব ক্ষুধা দিয়া। 2 নম্বরে
তোমাকে ধনী বানাইয়া আমি পরীক্ষা করব। ও আলেম, তোমাকে মসজিদের মিম্বারে বসাইয়া পরীক্ষা করব। ও সমাজসেবক, তোমাকে এলাকার প্রধান বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা দেব। তোমাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তোমাকে সাবরাতে রাখিয়া দন দিব না, বাড়ি দিব না, মা দিব না, বাবা দিব না, কোনো কিছু থাকবে না। ওইটাই তোমার জন্য হবে পরীক্ষা। মুসলমান ভাইরারে আমার, ধন দৌলত টাকা পয়সার মালিক এইটা অহংকারের বিষয় না। আপনি বলবেন এই ধন দৌলতই আপনার জন্য পরীক্ষা। আপনি গরিব হইছেন, সকালবেলা খাইতে পারেন, বিকালবেলা খাইতে পারেন না, ওইটাই আপনার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন তোমাকে এলাকার চেয়ারম্যান বানাইয়া, তোমাকে মেম্বার বানাইয়া আমি আল্লাহ পরীক্ষা নিব। আমাদের এলাকার, আপনাকে এলাকার মেম্বাররা অনেক ভালো, অনেক ভালো। আমগো এলাকার মেম্বার গো আল্লাহ আকবর, আর কোয়া লাগে না। ছোড়ই ধরলাম, বড় বাতি দিলাম। মুসলমান ভাইরারে আমার, অনেকরে আল্লাহ দন দিছেন। দন দেওয়ার পর আল্লাহ পরীক্ষা করেন যে তুমি মাদ্রাসায় ব্যয় করো কিনা, খানকায়ে হাবিবিয়ার মাহফিলে ব্যয় করো কিনা, মসজিদে ব্যয় করো কিনা, এতিমদের খাবারের ব্যবস্থা করে দাও কিনা, যারা বিধবা তাদেরকে তুমি খোঁজ খবর নাও কিনা। অনেক ধনী আছে, আল্লাহ কোটি 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 টাকার মালিক বানাইছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আবার আমার আল্লাহ অনেকরে দন দিছে, যা পাইছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওসমান জিন নূরাইন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেন, ওসমান গনি বলেন, নবী গো আমার একটা পছন্দ হইল। ও মায়ার নবী, আপনি আমার কাছে চাইবেন, আমার কাছে যাইবেন, আর আমি দিব। দিতে একটা সময় আমি ফকির হয়ে যাইব। এইটা হইল আমার কাছে বড় পছন্দ। বলতেছিলাম দনিত্য হইল আপনার কাছে এইটা পরীক্ষা। ক্ষমতা পাইছেন, এইটা হইল পরীক্ষা। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিচ্ছেন। হিমসের গভর্নর সাইদ আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রের প্রধান। তৎকালীন জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহানের খলিফা, বলুন তো কি, পুরা পৃথিবীর অর্ধেক কি করতেন, শাসন করতেন। ওই সময় একজন শাসক ছিলেন সাইদ আমের আল জুমাই। বলুন তো তার নাম কি? সাইদ আমের আল। উনি ছিলেন হেমস শহরের গভর্নর। কোন শহরের? হেমস শহরের গভর্নর। ওই হিম শহর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, ডাক দিয়া বলেন, ওয়ে খলিফা ওমর, আমাদের এলাকার মানুষ বলো গরিব, আমাদেরকে সাহায্য করেন। বাইতুল মাল তহবিল থেকে আমাদের এলাকার জন্য আপনি সহযোগিতা করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তোমরা 100 মানুষের লিস্টি দাও। কয়জন মানুষ? 100 মানুষের লিস্টি দাও। ও মুসলমান, 100 মানুষের লিস্টে যখন করলেন, তাকাইয়া দেখলেন 100 মানুষের ভিতর 1 নম্বরে যার নাম, ইনি হইলেন হেমস শহরের প্রধানমন্ত্রীর নাম হইল 1 নম্বরে। আল্লাহু আকবার বলবেন না? হেমস শহরের প্রধানমন্ত্রী, ওনার নাম 1 নম্বরে গরিবের খাতায়। হযরতে ওমর অবাক হয়ে গেলেন, বললেন, আমিরুন ফাকিরুন, আমিরুন ফাকিরুন, তোমাদের নেতা, তোমাদের প্রধানমন্ত্রী কি গরিব? খুব গরিব। এলাকার মানুষ বললেন, আমিরুনা আফখরুনা, আমাদের গভর্নর সবচাইতে বেশি গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন এলাকার শাসক যদি গরিব হয়ে যায়, একজন এলাকার শাসক যদি গরিব হয়ে যায়, ওই এলাকার উন্নতি কিভাবে হবে? ওই এলাকার মানুষের কাজ কাম কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল নিয়া একটা বাহন দিয়া ওই হযরত হিমসের গভর্নর সাইদ আমের আল জুমাহির বাসায় পাঠাইয়া দিলেন। সাইদ আমের আল জুমাহির বাসায় যখন
স্বর্ণ আর মুদ্রা দেখলেন। সাইদ আমের আল জুমাই একটা চিৎকার মার দিয়া বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটা কখন পড়ি? মানুষ মারা গেলে। এটা কখন পড়ি? ধন দৌলত পেলে পড়ে। কিন্তু হিমসের গভর্নর কি করলেন? সাইদ আমের আল জুমাই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই কথা যখন বললেন, সাইদ আমের আল জুমাগির বিবি ডাক দিয়া বলেন, হাল কুতিলা উমর। স্বামী গো, স্বামী গো, ইন্না লিল্লাহ পড়লেন, ব্যাপার কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ হয়ে গেছেন নাকি? সাইদ আমের আল জুমাই ডাক দিয়া বলেন, বিবি রে, এর চাইতো আরো আশ্চর্যের ঘটনা ঘটে গেছে, এর চাইতো আরো বড় ঘটনা ঘটে গেছে। হিমসের গভর্নর কি উত্তর দিলেন? বালিল আমরু আযমু মিন যালিক। বিবিরে, এর থেকে আরো বড় ঘটনা ঘটে গেছে। বিবি ডাক দিয়া বললেন, স্বামী, হাল কুতিলাল মুসলিমুনা ফিল মারিকা। ও স্বামী, মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন নাকি? সাইদ আমের আল জুমাই বলেন, বিবিরে, কোন মুসলমান যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয় নাই। বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, তাহলে কি আশ্চর্য ঘটনা ঘটে গেছে? সাইদ আমের জুমাই বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া। বিবি রে, ও বিবি, আমার ঘরের ভিতর দুনিয়া চইলা আসছে। আল্লাহু আকবার বলেন। বিবিরে, বিবিরে, তাকাইয়া দেখ, আমি সাইদ বিন আমের আল জুমাগির ঘরের সামনে স্বর্ণ মুক্তা আসছে। বিবিরে, বড় আশ্চর্যের ঘটনা ঘটে গেছে। আমি আপনি যদি স্বর্ণ আর মুক্তা পাইতাম কি করতাম? সামান্য এক লাইল বাইয়ের এক আইল আমি আপনি কি করি না, সারি না। হিমসের গভর্নর সাইদ আমের আল জুমাই বলতেছেন, বিবি, বড় আশ্চর্য ঘটনা ঘটে গেছে। উদখিলাত আলাইয়া দুনিয়া, আমার কাছে দুনিয়া চলে আসছে। সাইদ আমের আল জুমাই, ও আব্বা, আব্বা কই যায় বাজান? আচ্ছা আচ্ছা, যাক। সাইদ আমের আল জুমাই ডাক দিয়া বলেন, বিবি, আমি ঘরে ঢুকার আগে আগে এই স্বর্ণ আর মুদ্রা গুলা গরিব মানুষকে দান করে দাও। আল্লাহু আকবার বলবেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহন দিয়া লোক পাঠাইছেন, এই দৃশ্য দেখা ওমরের কাছে ডাক দিয়া বলেন, ওমর, আপনি কার কাছে স্বর্ণ আর মুক্তা দিয়া পাঠাইলেন? এমন একজন বুজুর্গের কাছে পাঠাইলেন, এমন একজন তারেকে দুনিয়ার কাছে পাঠাইলেন, যাকে স্বর্ণ আর মণি মুক্তা দিলেন। এত গরিব হওয়ার পর স্বর্ণ মণি মুক্তাগুলা রাখলেন না, সমস্ত এই স্বর্ণ মুক্তাগুলা মানুষদের কাছে বিলাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন যে আমার রাজ্যের ভিতরে এমন একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তাকে না দেখে তো আমি থাকতে পারি না। তৎকালীন জমানায় সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, হেমসের মানুষগুলাকে জানাইয়া দেও, অমুক দিন অমুক তারিখে আমি ওমর হেমস শহরে আসব। হযরতে ওমর গেলেন, যাওয়ার পরে চেয়ার দুইটা ফিট করলেন, এলান করে দিলেন, হাজার হাজার মানুষ ভরে গেছে। বলুন তো, যেই ব্যক্তির স্বর্ণের মুদ্রার লোভ নাই, ওই মানুষের বিরুদ্ধে মানুষের কৈফিয়ত থাকতে পারে? কমপ্লেইন থাকতে পারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ আমের আল জুমাইকে একদিকে বসাইয়া দিলেন, উনি একদিকে বসলেন, আর ডাক দিয়া বলেন, এ হিমস শহরের লোকেরা, এ হাবিবিয়া খানকার এলাকার মানুষেরা, ন্যায় পরায়ণতা কাকে বলে, মানুষের খেজমত কাকে বলে, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নাও। হিমসের গভর্নর সাইদ আমের আল জুমাইকে যখন বসাইয়া দিলেন, হযরতে ওমর ডাক দিয়া বললেন, আমার নিযুক্ত সাইদ আমের আল জুমাইর বিরুদ্ধে কি তোমাদের কোনো কমপ্লেইন আছে নাকি? চারজন ব্যক্তি দাঁড়াইয়া গেলেন। কয়জন? আরো জবান খুলে বলেন, কয়জন? একজন ব্যক্তি ডাক দিয়া বললেন, ওমর, আমার এক নম্বর বিচার, আপনি যাকে খলিফা নিযুক্ত করেছেন,
উনি সময় মতো আমাদের কাছে আসে না, কি করে না? সময় মতো আমাদের কাছে আসে না, দেরি কইরা আসে। ওমর ডাক দিয়া বললেন, এ সাইদ আমের আল জুমাহি, তুমি কেন লেট করে আসো? সাইদ আমের আল জুমাহি ডাক দিয়া বলেন, হুজুর, ও হুজুর, আমার এই জন্য প্রতিদিন লেট হয়। এক নাম্বার কারণ, আমার বিবিটা যখন রান্না বান্না করে, আমি সাইদ বিন আমের আল জুমাহি, আমার ঘরের ভিতরে কোনো চাকর নাই। দেশের একজন প্রধানমন্ত্রী তার ঘরে কই নাই? আবার বলুন, কি নাই? দেশের একজন প্রধানমন্ত্রী সাইদ আমের আল জুমাহি বলেন, আমার ঘরে কোনো চাকর নাই। আমি আমার বিবির সাথে খাবারগুলোর সাথে সহযোগিতা করি, এই জন্য আমার প্রতিদিন দেরি হয়ে যায়। হযরতে ওমর 2 নাম্বার ব্যক্তিকে ডাক দিয়া বললেন, তোমার কি কমপ্লেইন একটু বলো। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বললেন, আমার দুই নাম্বার কমপ্লেইন হইল, সাইদ আমের আল জুমাহি উনি দিনের বেলা মানুষের খেজমত করে, কিন্তু রাত্রে বেলা ওনার কাছে গেলে উনি ফিরাইয়া দেয়, উনি মানুষের কোনো কাজ করে না। এই কথা যখন বললেন, সাইদ আমের আল জুমাহিকে ডাক দিয়া বলেন, ওমরে ডাক দিয়া বলেন, এ সাইদ বিন আমের আল জুমাহি, তুমি দিনের বেলা মানুষের খেজমত করো, রাতের বেলা কেন মানুষের খেজমত করো না? সাইদ আমের আল জুমাহি চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, ওমর, এইটা তো গোপন কথা, আপনাকে বলতে পারবো না। ওমর ডাক দিয়া বলেন, যেহেতু তোমার নামে নালিশ আসতে বলতেই হবে। সাইদ আমের আল জুমাহি বললেন, কাসামতু হায়াতি বাইনাল্লাহ ওয়া বাইনা আবদিয়াল্লাহ ওয়া বাইনা আবদাল্লাহ, কাসামতু হায়াতি। আয় ওমর, আমার জীবনটাকে আমি 2টা ভাগ করে দিয়েছি। কয় ভাগ? আবার বলেন, কয় ভাগ? কাসামতু হায়াতি বাইনাল্লাহ, একটা ভাগ আমি আমার আল্লাহর জন্য ভাগ করে দিয়েছি, আর একটা ভাগ আমি মানুষের জন্য করে দিয়েছি। দিনের বেলা যখন হয়ে যায়, দিন হওয়ার সাথে সাথে আমি মানুষের খেজমতে লেগে যাই, সারাদিন মানুষ যা বলে তাদের খেজমত করি, সব কিছু করি। কিন্তু রাত্র যখন হয়ে যায়, কাসামতু হায়াতি বাইনাল্লাহ, রাতের সময়টা আমি আর কারো জন্য ব্যয় করি না। রাত্র যখন হয়ে যায়, রাত্রে গভীর বেলা আমি আমার মাওলার জন্য সময়টা ব্যয় করি। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, দুনিয়ার মানুষ ঘুমায় যায়, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তো ঘুমায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, তোর বাড়ি নাই, তোর ঘরে খাবার নাই, রিজিক নাই, রিজিকের অভাব, গুনাহ করছো, পাতা পর্যন্ত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। রাত্র গভীর বেলা আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করার জন্য বইসা থাকি। সাইদ আমের আল জুমাহি বলেন, হুজুর ওমর, আমি রাতের বেলা আমার মালিকরে সময় দেই, আর দিনের বেলা আমি জনগণকে সময় দেই। এইবার হযরতে ওমর ডাক দিয়া বললেন, 4 নম্বর বিচারকে দিলা, দাঁড়াইয়া যাও। 4 নম্বর লোক ডাক দিয়া বললেন, আমার 4 নম্বর বিচার হইল। হযরতে ওমর আমাদের কাছে যখন আসে, তখন সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখি আমাদের সামনে মাঝে মাঝে অজ্ঞান হইয়া পইরা যায়। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে অজ্ঞান হইয়া পইরা যায়। হযরতে ওমর ডাক দিয়া বলেন, সাইদ আমের আল জুমাহি, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হইয়া পইরা যাও, কারণ কি? সাইদ আমের আল জুমাহি চোখের পানি গুলা ফালায় আর ডাক দিয়া বলেন, ভাই ওমর, এইটা তো বড় কষ্টের কথা। ভাই ওমর, আমি যখন ইসলামের কালেমার পতাকার তলে আসি নাই, আমি যুবক মানুষ, হঠাৎ করে তাকাইয়া দেখলাম মক্কার ভিতরে এলান হয়ে গেল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া ইসলাম গ্রহণ করে নিছেন এমন একজন যুবককে প্রকাশ্যে তাকে হত্যা করা হবে। আমি সাইদ বিন আমের আল জুমাহি ওই সময় ইসলাম গ্রহণ করি নাই, আমি ওই আয়োজনে গেলাম, তাকাইয়া দেখলাম আল্লাহর নবীর সাহাবী হাফেজে কুরআন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে দুইটা হাত বাইদা পাও দুইটা বাইদা মক্কাতুল মুকাররমায় মরুভূমির ভিতর দাঁড় করাইয়া দিছে। কাফের মুশরিকিরা কেউ আইসা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুর শরীরের ভিতরে ছুরি দিয়া খোঁচা দেয়, কেউ আবার বেলেট দিয়ে আঘাত করে। এমন কোনো অত্যাচার নাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুর শরীরে করে নাই। সাইদ আমের আল জুমাই বলেন, হুজুর আমি তাকাইয়া দেখলাম হযরত খুবাইবের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়ে। এই দৃশ্য যখন দেখলাম হযরত খুবাইব শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে হযরত খুবাইব যখন অজ্ঞান হয়ে যায়, তৎকালীন জমানায় আবু জাহেল আইসা ডাক দিয়া বলে, খুবাইব, এ খুবাইব তোমার ইচ্ছা কি তুমি বলতে পারো? খুবাইব রে, এখনো সময় আছে, তোমাকে মুক্তি করে দিব যদি একটা শর্ত মেনে নাও। কি শর্ত? কয় তুমি খুবাইবের জায়গায় তোমাকে বাদ দিয়া তোমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই জায়গায় ছুরি চালাইয়া তোমাকে যেইভাবে অত্যাচার করছি এইভাবে অত্যাচার করব। হযরতে খুবাইবের আমার নবীর এত প্রেম ছিল, হযরতে খুবাইবের সাহাবায়ে কেরামের আমার নবীর এত ভালোবাসা ছিল, এতক্ষণ পর্যন্ত শরীর দুর্বল। যখন এই কথা বললেন হযরতে খুবাইব হুঙ্কারে ডাক দিয়া বলে, হে কাফের মুশরিকেরা, আমি খুবাইবের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমার নবী যতক্ষণ পর্যন্ত থাকবে, এক পর্যন্ত রক্ত থাকা পর্যন্ত তোমার নবীর শরীরে একটা আঘাত লাগতে দিব না। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ইহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। মদিনায় যাইতে চাই কি চাই না? কে মদিনায় আমার নবীর রওজায় যাইতে চাই? হাত তুলে দেখায়। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। হযরতে খুবাইবকে যখন এই কথা বললেন, আবু জাহেলকে বললেন, আরে আবু জাহেল, আমার শরীরে যত কোনো রক্ত থাকবে আমার নবীর শরীরে একটা আঘাত করতে দিব না। এই কথা বলার পর আবু জাহেল ডাক দিয়া বললেন, খুবাইব তোমার কি দ্বিতীয় ইচ্ছা? হযরতে আবু তোমার কি ইচ্ছা? আবু জাহেলকে যখন এই কথা বললেন, খুবাইব ডাক দিয়া বললেন, আবু জাহেল আমার একটা ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে সোরে বলি আল্লাহু আকবার। সাইদ আমের আল জুমাই সঙ্গে 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 তাকাইয়া দেখলেন উমরকে ডাক দিয়া বলেন, ভাই উমর, আমি তাকাইয়া দেখলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর কইরা ওযু করলে, ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইয়া দেখলাম কার জানির সাথে কথা বলে, জিহ্বাটা লড়াই, ঠোঁট দুটা লড়াই। নামাজে দাঁড়াইয়া এত মজা কইরা 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 নামাজ আদায় করে
ও ভাই উমর, আমার মনে হয়েছে আল্লাহর রহমত দুনিয়ার জমিনে নাজিল হইতেছেন। ও সাইদ আমের আল জুমাহি ডাক দেয়া বলেন, খুবাইবকে দেখলাম উনি নামাজ পড়তেছে না, কেমন জানি মনে হয় সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেছে। হযরতে খুবাইবকে হত্যা করে ফেলে। ওমর ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, আমি যখন এই দৃশ্যটা আমার স্মরণ হয়ে যায়, আমার চোখের সামনে যখন এসে যায়, আমি সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, নিজেকে যদি ইমানদার দাবি করো, পরীক্ষা দাও। দুনিয়ার জমিনে এমন কোন নবী রাসূল আসে নাই যারা আল্লাহর পরীক্ষা দেয় নাই। হযরতে চার্জিস আলাইহিস সালাম দুনিয়াতে যখন নবুয়ত দিছেন, নবুয়ত পাইয়া বললেন যাও কালিমার দাওয়াত নিয়ে যাও। চার্জিস আলাইহিস সালামকে তার কোমরে মারে, শুধু মারে না, মারতে 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 হত্যা করে ফেলে। হত্যা করার পর পাথর থেকে যখন আল্লাহ তাআলা আবার জীবিত করেন, আবার বলেন যাও নবী যাও কালিমার দাওয়াত নিয়ে যাও। এমন করে একবার নয়, দুইবার নয়, চার্জিস আলাইহিস সালামকে তার কওমেরা 7 বার মারছেন, 7 বার জীবিত আমার আল্লাহ করেছেন। জীবিত হওয়ার পর চার্জিস আলাইহিস সালাম বলেন, কি করব আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, যাও যাও, বৈশা থাকা যাবে না, কালেমার পরীক্ষা দাও, কালেমার দাওয়াত নিয়ে যাও। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, মায়ার নবীকে আল্লাহ বললেন যাও যাও কালিমার পরীক্ষা দাও। নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, কোরআন দিলাম, বৈশা থাকা যাবে না। কোরআনের বাণী নিয়া কাফের মুশরিকদের কাছে দৌড়িয়া যাও। আল্লাহর নবী যখন জাবালে আবু কুবাইসে ডাক দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবী এমন নবী ছিলেন যেই নবীকে দেখলে যে গাছপালাগুলো আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিতেন। নবী যেই পাথরের উপর দিয়ে হাঁটতেন, পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইত। আসমানের চাঁদের দিকে যখন নবী আমার ইশারা করতেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাইত। শায়ের বলেন, নাতাকল হাজারু শাক্কল কমারু মিন সাতি। আমার নবী যখন এই আঙ্গুল দিয়া আসমানের চাঁদকে ইশারা করছেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই নবীকে আমার আল্লাহ বলেন, যাও 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 কালিমার দাওয়াত নিয়ে যাও। আবার নবী যখন কালিমার দাওয়াত দেয়, এ হাবিবি এলাকার মুসলমান, আমার নবীর কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। যেই নবীর শরীরে মশার মাছি বসা হারাম ছিল, ওই নবীর শরীরে যখন নারী বুড়ি দিয়ে দেয়, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, তুমি কি মক্কার মানুষগুলাকে মারছো নাকি? আল্লাহর নবী বলেন, না, তাদেরকে মারি নাই। ও বাবা, তুমি কি তাদের দন দৌলত নিয়েছো নাকি? তারা বলেন, নবী বলেন, না, তাদের দন দৌলত নেই নাই। তুমি দি তাদের ঘরের সুন্দরী নারীকে নিয়েছো নাকি? তারা বললেন, না না, নেই নাই। আল্লাহ ফাতেমা ডাক দেয়া বলেন, বাবা, ও বাবা, তারা কি জন্য তোমাকে মারে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমার একটাই অপরাধ, আমার একটাই অপরাধ। কি অপরাধ? আমি দুই মক্কার মানুষ বুলাকে দেবদেবীর পূজা বুলাইয়া একমাত্র তুমি আর আমার যিনি সৃষ্টিকর্তা ওই আল্লাহর পরিচয় দিয়েছি। এই জন্য তারা আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আমার নবী পরীক্ষা দিছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিছেন, ইমাম আবু হানিফা ইসলামের ঈমানের পরীক্ষা দিছেন। ইমাম আবু হানিফাকে মারতে 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 যখন জেলখানায় ভরে দিয়েছেন, ইমাম আবু হানিফা ওই সময়ও তার মা যখন দাঁড়াইয়া গেছেন, মা ডাক দিয়ে বললেন, আবু হানিফা,
তোমাকে মারে। সাবধান সাবধান, জালিমদের কাছে তুমি মাথা নত করো না। আজকে ফিলিস্তিনের দিকে তাকাও, তাদের বাড়ি নাই ঘর নাই, কিন্তু যখন কালিমার বালাই আসে তারা বলে আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার বাড়ি চলে যাক, কিন্তু যতদিন পর্যন্ত শরীরে জান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কালিমা ছাড়ব না। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। শেষ কথা, আল্লাহ বলেন যারা ঈমান আনছে আমি পরীক্ষা নিবই। ও এলাকার মুসলমান, তোমার গরিবতা এটা দুঃখের কিছু নাই, এটাই তোমার জন্য পরীক্ষা। চেয়ারে বসাইছেন, এইটা তোমার জন্য পরীক্ষা। জনগণের সেবা যদি আল্লাহর জন্য করো, এইটাও তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আপনারা রাগ করলেন, অনেকক্ষণ কথা বলছি, বেয়াদবি হইলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।